হাওয়ায় কত কথাই তো উড়ে বেড়ায়, যার মধ্যে কিছু কথা সত্যি হয়, আবার কিছু কথা ডাহা মিথ্যে প্রমাণিত হয়। আবার অনেক সময় দেখা যায় প্রথম দিকে যাকে নেহাতে মিথ্যে বা ফেক বলে মনে হচ্ছে, তাই আসলে পরের দিকে বাস্তব হয়েই যায়। না, আমি নির্দিষ্ট করে কোনো কিছু বলছি না, তবে কি ভারতের টেনিস কুইন সানিয়া মির্জার ভারতীয় ক্রিকেটের বোলিং স্টার মোহাম্মদ সামির সম্পর্কের কানাঘুষো সেই পথে চলেছে, নাকি ব্যাপারটা নেহাতি গুজব হিসেবে কান ভারী করছে আমাদের? আজকে একবার সেদিকেই চোখ রাখবো। তার আগে আবারও বলে রাখি, প্রত্যেকবারের মতো ওয়েলকাম টু কিশোর ক্যাফে। কিশোর ক্যাফের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি তমাল। আবারও বলে রাখি, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে প্লিজ প্লিজ ভুলো না বন্ধুরা। তোমাদের সাবস্ক্রিপশন আমাদের ভালো কাজ করার জন্য একটা অত্যন্ত বড় মোটিভেশন। কেমন আছো? সবার আগে একটু ফ্ল্যাশব্যাকে যাই। পাকিস্তান ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক এবং অন্যতম সেরা ব্যাটার শোয়েব মালিকের সাথে সানিয়া মির্জার বিয়ে হয় হায়দ্রাবাদে 2010 সাল নাগাদ। কম বেশি আমরা সবাই সেটা জানি। বিয়ের 8 বছরের মাথায় জন্মায় তাদের একমাত্র পুত্র সন্তান এজান। আর তার 2-1 বছরের মাথা থেকেই কিন্তু শোয়েব আর সানিয়ার ক্রমেই তাদের সম্পর্ক একটু একটু করে অবনতির দিকে এগোতে থাকে। ছেলে হওয়ার বছর 2-1-এর মধ্যে থেকে কিন্তু তাদের সম্পর্ক একটু একটু করে অবনতির দিকে এগোতে থাকে। গোটা বিশ্বজুড়ে কোভিড মহামারী যখন জোর গতিতে, ঠিক এরকম একটা সময়তে তাদের বিবাহ বিচ্ছেদের খবরটি প্রায় শিরোনামে উঠে আসে। প্রাথমিকভাবে খবরটিকে ধামাচাপা দিতে, খবরটিকে চুপ করিয়ে দিতে সেই সময় তারা, বিশেষত শোয়েব মালিক, কিন্তু কোনো রকম খামতি রাখেননি। খবরটিকে নিছকই ভুয়ো প্রমাণ করতে তারা জোড়ায়, স্বামী স্ত্রী শোয়েব আর সানিয়া দুজনে মিলে একসঙ্গে হাজির হন দ্য মির্জা মালিক শোতে। ফলে এরপর কিছুদিনের জন্য তাদের ওই বিচ্ছেদের খবরটা বেশ কিছুটা ধামাচাপা পড়ে যায়, চুপ করে যায় খবরটি। কিন্তু ততদিনে কিন্তু সানিয়ার হয়তো ধৈর্যের বাঁধ ভেঙেছিল, মূলত একটাই কারণে। আর সেটা হয়েছিল অনেক দিন আগে থেকেই শুরু। সেটা কি? পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে চলা শোয়েব মালিকের প্রথমে বন্ধুত্ব এবং পরে প্রেম, ঘনিষ্ঠতা এবং বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে। আর তখনই সানিয়া ঠিক করেন শোয়েবকে খুলা দেওয়ার ব্যাপারটা। ইসলাম ধর্মে খুলা হচ্ছে সেই আইন যা একজন মুসলিম নারীকে একতরফাভাবে তার স্বামীকে তালাক দেওয়ার অনুমতি দেয়। খুব স্বাভাবিকভাবেই এই সময় সানিয়া এরকম একটা সম্পর্ক থেকে বেরিয়ে আসছে বা আসবে বুঝতে পেরেই কিন্তু শোয়েবও নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের বায়োতে উল্লেখ করা হাজব্যান্ড অফ সুপার ওম্যান অ্যাট মির্জা সানিয়া এই কথাটিকে পার্মানেন্টলি ডিলিট করে দেন। এবং প্রায় এর পরপরই শোয়েব সানিয়ার বিবাহ বিচ্ছেদের ব্যাপারটা যখন তুঙ্গে, চর্চার তুঙ্গে, ঠিক সে সময়তেই শোয়েব তার সঙ্গে সানা জাভেদের বিয়ের কথাটি প্রকাশ্যে ঘোষণা করে দেন। আর এবছরেরই জানুয়ারি মাসে শোয়েব আনুষ্ঠানিকভাবে বিয়ে করেন পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে। কিন্তু মনে হচ্ছে এখানে মোহাম্মদ সামি এলো কোত্থেকে? পরিষ্কার করে বলতে হয়, এলো সানিয়া এবং মোহাম্মদ সামির একান্ত ভক্তদের কিছুটা মন গড়া ভাবনা থেকেই। কারণ প্রায় 2018 সাল থেকে মোহাম্মদ সামি, যিনি একইভাবে তার স্ত্রী হাসিন জাহানের অভিযুক্ত হয়ে বিবাহ বিচ্ছেদের মুখে দাঁড়িয়ে, যদিও তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ কিন্তু আজও প্রমাণ হয়নি। তাই সানিয়া এবং সামি দুজনেই আজ একাকী, ম্যারিটাল স্ট্যাটাস সিঙ্গল। আর একই সঙ্গে তারা ভক্তদের আরও বেশি সিম্প্যাথি পাচ্ছেন। কেন সিম্প্যাথি পাচ্ছেন? কারণ এক্ষেত্রে মা হিসেবে সানিয়া যেভাবে তার পুত্র ইজহানের দায়িত্ব সর্বাত্মকভাবে একা সামলাচ্ছেন, ঠিক একইভাবে মোহাম্মদ সামিও তার একমাত্র কন্যা আইরার দায়িত্ব সামলাচ্ছেন দীর্ঘদিন ধরে সামনে থেকে। দুজনেই এই মুহূর্তে ভারতীয় ক্রীড়াক্ষেত্রের দুজন অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তাই তাদের কোড আনকোড ওই একান্ত ভক্তরা খুব স্বাভাবিকভাবেই কোথাও তাদেরকে মিলিয়ে দুজনের একসঙ্গে একটা মর্ফড ইমেজ তৈরি করে সম্পর্কের জল্পনা তৈরি করেছে। ফলত সেটাই আজ সোশ্যাল মিডিয়ার আতশ কাঁচের নিচে একই সঙ্গে ভাইরাল। কিন্তু এটা যে নিছকই অবাস্তব তা কিন্তু ইতিমধ্যেই এক কথায় উড়িয়ে দিয়েছেন সানিয়ার বাবা ইমরান মির্জা। তিনি কি বলছেন? তিনি কিন্তু পরিষ্কার করে দিয়েছেন তাদের বিয়ে তো কোন ছাড়, এমনকি তাদের দুজনের দেখা সাক্ষাৎও নাকি হয়নি কোনোদিন। তবে তার বাবা এ ব্যাপারে ব্যাপারটাকে উড়িয়ে দিলেও সানিয়া কিন্তু দিন কয়েক আগে তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেই বিয়ে নিয়ে এবং বিবাহ বিচ্ছেদ নিয়ে যা লিখেছিলেন তা কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ।
তিনি কি লিখেছিলেন? তিনি লেখেন, বিয়ে করা কঠিন, বিবাহ বিচ্ছেদও কঠিন, মোটা আনফিট জীবন কঠিন, আবার ফিট থাকাও কঠিন, ঋণের মধ্যে থাকা জীবন সেও কঠিন, আবার আর্থিকভাবে শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনও কঠিন, একে অপরের সঙ্গে যোগাযোগ থাকাটাও কঠিন, আবার না থাকাটাও মানে যোগাযোগে না থাকাটাও কঠিন। আসলে জীবন কখনোই সহজ হবে না, এটা সবসময় কঠিন হবে। তাই আমাদের কঠিনটাই নির্বাচন করতে হবে, শুধু বুদ্ধি করে বাছাই করতে হবে কোন কঠিনটা আমরা নেব। আর এরপরেই স্বামী সানিয়ার বিয়ে নিয়ে মানুষের অযথা বিভ্রান্তি কল্পনা প্রসঙ্গে তিনি গত 28শে জুন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিজের এবং ছেলে ইজানের একটি ছবি শেয়ার করেন এবং তাতে সানিয়া যে টি শার্টটি পরেছিলেন সেটিতে লেখা ছিল, আই গট আ ফিলিং, আই এম গন বি অল রাইট। এক কথায় তিনি বুঝিয়ে দেন, মানুষের আমার সম্পর্কে কিছু ভাবনা বা অনুভূতি হয়েছে ঠিকই, কিন্তু আমি একদমই ঠিক আছি আমার নিজের জায়গায়। তাই এটাই ধ্রুব সত্যি যে যা ঘটে তার অবশ্যই তো কিছুটা বটে, কিন্তু যা রটে তার কিন্তু অধিকাংশতই ঘটে না। ধরা যেতে পারে যেমনটা এক্ষেত্রেও হয়েছে। সুতরাং অযথা গুজব কিংবা ধারণার বশবর্তী হয়ে কারুর ব্যক্তিজীবনকে বিব্রত না করার একটা সামগ্রিক প্রয়াস কিন্তু আমরা করতেই পারি, তাই না? আজকের ভিডিওটা এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। তার আগে আবার বলে যাই, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে প্লিজ ভুলো না বন্ধুরা। তোমাদের সাবস্ক্রিপশন আমাদের ভালো কাজ করার জন্য, নতুন কাজ করার জন্য একটা খুব খুব বড় মোটিভেশন। ভালো থেকো।